নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা পলিটি সংক্রান্ত। পলিটির একটি সাব টপিক, যেটা ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট। তো সেই ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট, সেই ছোট একটা সাব টপিক। সো এই টপিকটার উপরে আমরা 10টা এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমি আগেই বলেছি, আমরা আপার প্রাইমারি সিরিজ বলে যে সিরিজটা তৈরি করেছি, তো সেখানে আপার প্রাইমারির যে সমস্ত সিলেবাস আছে সোশ্যাল স্টাডিজের জন্য, তো সেই সোশ্যাল স্টাডিজের সেই সিলেবাসগুলো আপনারা কিন্তু বিভিন্ন সিস্টেম এবং বিভিন্ন সাব সিস্টেম, অর্থাৎ একটা বড় সাবজেক্ট, ব্রড সাবজেক্ট, সেটাকে ছোটো ছোটো সাবজেক্টে বা সাব টপিকে ভাগ করে সেই টপিক ওয়াইজ আমরা একটা প্রিপারেশান নিতে শুরু করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকের টপিক পলিটির অন্তর্গত ভারতীয় সংবিধানের প্রেক্ষাপট। বন্ধুরা দেখো, আমরা এখানে 10টা পলিটির কোশ্চেন রেখেছি। প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা পড়ি। ভারতীয় সংবিধান কার্যকর হয়। এখানে ভারতীয় সংবিধান কার্যকর হয়, এখানে 4টে অপশান আছে। অপশান এ 26শে জানুয়ারি 1950, বি 15ই আগস্ট 1947, সি 16ই আগস্ট 1950, ডি 16ই জানুয়ারি 1950। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর এখানে, অপশান এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 দেখো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? কার্যকর হয় আমরা আগের কোশ্চেনটা দেখলাম 26শে জানুয়ারি 1950, এবং গৃহীত হয় কবে? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? আচ্ছা, অপশান এ 15ই আগস্ট 1947, অপশান বি 26শে জানুয়ারি 1950, অপশান সি 26শে নভেম্বর 1949, অপশান ডি 9ই ডিসেম্বর 1946। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ 26শে নভেম্বর 1949। এইটা সঠিক উত্তর হবে, 26শে নভেম্বর 1949। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ ভারতীয় সংবিধান কত দিন ধরে বা কত বছর ধরে তৈরি হয়েছে? অপশান এ 2 বছর 6 মাস, অপশান বি 2 বছর 11 মাস, অপশান সি 3 বছর 2 মাস, অপশান ডি 1 বছর 4 মাস। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অপশান বি 2 বছর 11 মাস। বন্ধুরা, প্রকৃত ফিগার 2 বছর 11 মাস 18 দিন। তো এখানে যেহেতু 18 দিনটা অপশানে নেই, তাহলে আমরা 2 বছর 11 মাস এটাকেই সময় ধরে নেবো। তো বন্ধুরা, এইটা আমরা প্রথম আমাদের কোশ্চেনগুলো ছিল, প্রথম তিনটে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4-এ চলে যাব। আচ্ছা, কোশ্চেন নম্বর 4-এ কী আছে দেখো, উদ্দেশ্য প্রস্তাব উপস্থাপন করেন। অর্থাৎ উদ্দেশ্য প্রস্তাব কে উপস্থাপন করেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ডক্টর আম্বেদকর, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি জওহরলাল নেহরু। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি, জওহরলাল নেহরু। ভারতীয় সংবিধানের ক্ষেত্রে উদ্দেশ্য প্রস্তাব কিন্তু জওহরলাল নেহরু উপস্থাপন করেন। আচ্ছা, কোশ্চেন নম্বর 5, সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন? অর্থাৎ আমাদের যে সংবিধান সভা তৈরি হয়েছিল, গঠিত হয়েছিল, তার অস্থায়ী সভাপতি কে ছিল? কোশ্চেন নম্বর 5-এ আছে দেখো, অপশান এ জে আম্বেদকর, সচ্চিদানন্দ সিনহা, সি জওহরলাল নেহরু, ডি রাজেন্দ্র প্রসাদ। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের অপশান বি সঠিক উত্তর, সচ্চিদানন্দ সিনহা সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিলেন ইনি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6-এ চলে যাব। ভারতীয় সংবিধান সভার প্রথম সভা অনুষ্ঠিত হয় কবে? অর্থাৎ ভারতীয় সংবিধান সভার প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 9ই ডিসেম্বর 1946, অপশান বি 26শে জানুয়ারি 1947, অপশান সি 15ই আগস্ট 1947, অপশান ডি 26শে নভেম্বর 1949। তো বন্ধুরা, এখানে উত্তর হবে অপশান এ 9ই ডিসেম্বর 1946। এটা ভারতীয় সংবিধান সভার প্রথম সভা কিন্তু এই সময় হয়েছিল। আচ্ছা, কোশ্চেন নম্বর 7-এ চলে যাব। কোশ্চেন নম্বর 7-এ আছে দেখো, কোশ্চেন নম্বর 7 আছে, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অর্থাৎ ড্রাফট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওই কমিটি, ওটা কে ছিল খসড়া কমিটির সভাপতি? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ডক্টর আম্বেদকর, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি জওহরলাল নেহরু। তো বন্ধুরা, এখানে অপশান বি ডক্টর আম্বেদকর, ইনি কিন্তু খসড়া কমিটির সভাপতি ছিলেন ভারতীয় সংবিধানের।
তো বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে। এখানে আমাদের 3টে কোশ্চেনে আলোচনা করলাম। চলে যাব পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 8। আচ্ছা দেখো, এখানে কোশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান থেকে সবথেকে বেশি প্রভাবিত। অর্থাৎ আমরা জানি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, ফেডারাল সিস্টেম অর্থাৎ যুক্তরাষ্ট্র কাঠামো বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংবিধানের ভালো ভালো দিক বিভিন্ন দেশের। তো সেক্ষেত্রে কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধান সবথেকে বেশি প্রভাবিত হয়েছে। তো এখানে দেখো অপশান এ আছে ফ্রান্স, অপশান বি ইউএসএ, অপশান সি ইউকে, অপশান ডি রাশিয়া। তোমরা এখানে মনে রাখবে আমাদের যে ভারতীয় সংবিধান সেটা সবথেকে বেশি প্রভাবিত হয়েছে ইউকে, অর্থাৎ অপশান সি ইউকে বা ব্রিটেন, গ্রেট ব্রিটেন থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 9, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে সংযোজিত হয়, অর্থাৎ ভারতীয় সংবিধানের ক্ষেত্রে প্রস্তাবনাটা কবে সংযোজিত হয়েছিল। অপশান এ 1947, অপশান বি 1950, অপশান সি 1948, অপশান ডি 1949। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1949। প্রস্তাবনা কিন্তু 1949 সালে গৃহীত হয়। আচ্ছা কোশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কোন পরিকল্পনার অধীনে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কোন পরিকল্পনার অধীনে। আচ্ছা অপশান এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, অপশান বি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, অপশান সি ক্রিপস মিশন, অপশান ডি সাইমন মিশন। তোমাদের এখানে সঠিক উত্তর অপশান এ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, এটা কিন্তু সঠিক উত্তর। ক্যাবিনেট মিশন পরিকল্পনার আন্ডারে কিন্তু ভারতীয় সংবিধান সভা গঠিত হয়। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এখানে এই কোশ্চেনগুলো তোমরা করে নিতে পারবে। এবং বন্ধুরা তোমরা যদি মনে করো অ্যান্সার কি, আমি কিন্তু পরে একটা পেজে কিন্তু এখানে দেখো প্রতিটা কিন্তু অ্যান্সার কি দিয়ে দিচ্ছি, তোমরা একটু সময় নিয়ে দেখে নেবে। দেখো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কি আমরা এখানে প্রোভাইড করি, যে 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি অ্যান্সার কি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার কিগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে বা দেখে নিতে পারবে। তো বন্ধুরা আজকে ছিল এটা ভারতীয় সংবিধানের সূচনা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।